বাংলার সর্বকালের শ্রেষ্ঠতম সন্তান। এরপরে কি হতে পারে? এর উপরে তার কিচ্ছু নাই। এবার নাতি আনতে হবে, নাতি আনতে হবে, ছেলে আনতে হবে, মেয়ে আনতে হবে, কোটার নিয়ে চাকরি দিতে হবে। What type of talk? I don't accept this. শিক্ষার্থী যারা নিহত হয়েছে, যারা শহীদ জি। হয়েছে, তাদের বিচার চান কিনা আপনারা? তাদের বিচার চাই, মানে তাদের প্রত্যেকটা মা বাবাকে, তাদের আত্মীয় স্বজনকে নট লেস দেন 10 করোড়, 10 কোটি টাকা দিলে তারা, যেমন সাইদের আব্বা আম্মা, এরা অত্যন্ত গরিব মানুষ, 10 কোটি টাকা প্রত্যেকটা সন্তানের মা বাবাকে অথবা অভিভাবককে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে। তিনি গরিবের বন্ধু, তিনি দিবেন। আবু সাইদের বাড়িতে গিয়ে তিনি কান্না করেছেন, আরও অনেকেই করেছে। সুতরাং আমরা সবাই যদি চাই, এই বর্তমানে এই যুদ্ধে যারা ইন্তেকাল করেছে, নট লেস দেন 1000 হিসাবে আসছে 500-600 নাকি, এর ঊর্ধ্ব আছে। সংসদ ভবনের ভিতর থেকে লাশ, গলিত লাশ বের করছে, আপনারা দেখছেন। এরা কারা? এরা এই দেশের সন্তান ছিল না? আবার হেফাজতে ইসলামে এই যে ইয়া করলো, এই যে ৭৫ যে বিডিআরে যে মেরে ফেললো, পুলিশ দিয়ে মেরে ফেললো, ছাত্র দলের ছেলে ফেলে মারা গেল। তো এখন এদের বিচার কে করবে? এদের বিচার এই দেশেই হবে। এই দেশে শেখ হাসিনার ফাঁসি চাই। আর যারা ইদানিং যারা মারা গেছে, তাদেরকে প্রত্যেকটা ট্রেস আউট করে তাদেরকে শহীদ নামে ভূষিত করা হোক। ৩০ লক্ষ শহীদের প্রাণময় দেশ, আরও যদি 1000 দিয়ে তাকে প্রত্যেকের বাড়িতে যে ট্রেস আউট করে তাদের শহীদের আওতায় নেওয়া হোক। আমি এই দেশের সন্তান হিসেবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে, কাল বিজয় রক্তক্ষয়ী মহান স্বাধীনতা সংগ্রামে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে আমি জয়েন করেছিলাম। আজকের দ্বিতীয় মুক্তিযুদ্ধ দেখে আমি আপ্লুত, আমি অত্যন্ত আনন্দিত।